সাজানো গোছানো মহিষ আর ঘোড়া নিয়ে মাঠে নামেন প্রতিযোগীরা। বৃষ্টি ভেজা আবহাওয়াতেও প্রাণবন্ত হয়ে ওঠে মহিষ ঘোড়দৌড় প্রতিযোগিতা। দর্শকের উল্লাস আর উৎসাহে প্রতিযোগীরা প্রাণপণ ছুটিয়ে নিয়ে যান তাদের বাহন। প্রতিযোগিতা শুরু হলে ভেড়া আর ঘোড়া দ্রুত রাস্তা পার হতে থাকে। কৃষকদের জন্য এই প্রতিযোগিতা আনন্দ আর বিনোদনের বড় উপলক্ষ। তারা কাজের ফাঁকে বছরে একবার মেতে ওঠেন এই খেলায়। দর্শকদের মধ্যে ছিলেন অনেক নারীও, যারা প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন। মহিষ আর ঘোড়দৌড় খুব ভালো লেগেছে। এবছর কয়েকজন নারীও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাদের উৎসাহ দিতেই আমরা এখানে এসেছি। প্রতিযোগিতার পাশাপাশি বৌদ্ধ মন্দিরে চলে ভক্তদের পূজা অর্চনা। কেননা এই প্রতিযোগিতার পেছনে রয়েছে অন্যরকম এক গল্প। কম্বোডিয়ানরা বিশ্বাস করেন এই সময় মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসেন। তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভাত, পানি, কেক ও টাকা উৎসর্গ করেন, যেন তাদের আত্মা শান্তি পায় আর জীবিতদের জন্য আশীর্বাদ পাঠায়। এটি এক ধরনের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর উৎসব। আমি আজ খাবার উৎসর্গ করেছি আমার পূর্বপুরুষদের জন্য। তাদের কাছে প্রার্থনা করেছি যেন তারা আমাদের সন্তানদের সুখ আর ব্যবসায় সাফল্য দিয়ে আশীর্বাদ করেন। কম্বোডিয়ার বিখ্যাত বৌদ্ধ মন্দির বিহার সোর প্যাগোডা নিয়ে স্থানীয়দের বিশ্বাসও গভীর। অনেকে মনে করেন এই প্যাগোডায় প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। তাই প্রতি বছর 2 সপ্তাহ ধরে চলে এই আয়োজন। নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করার পাশাপাশি আনন্দে মেতে ওঠেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।